আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? সারা বিশ্বে ফেসবুক একটি অত্যন্ত জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিনোদনের একটা অন্যতম মাধ্যম। তো সেই সাথে আরেকটা প্ল্যাটফর্ম যোগ হয়েছে, সেটা হচ্ছে টিকটক। তো সারা বিশ্বে নগ্নতা ছড়ানোয় এই দুইটা প্ল্যাটফর্ম এক নম্বরে আছে। তো যদি অনুসন্ধান করেন যে সারা বিশ্বে ফেসবুক ইউজার আছে 2.19 বিলিয়ন মানুষ। সারা বিশ্বে 2.19 বিলিয়ন মানুষ ফেসবুক ইউজ করে। সেই সাথে টিকটক ইউজ করে 1.65 মিলিয়ন মানুষ। এবার বাংলাদেশে ফেসবুক ইউজারের কথা যদি আপনি ধরেন, তাহলে 2024-এর পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে ফেসবুক ইউজারের সংখ্যা হচ্ছে 7,36,33,000। আর টিকটকের যে পরিসংখ্যান, সেটাতে বলা হচ্ছে যে টিকটকে বাংলাদেশে অ্যাকাউন্ট আছে 46 মিলিয়ন। কারো 3টা 4টা 5টা 6টা 10টা পর্যন্ত অ্যাকাউন্ট আছে টিকটকে। আবার প্রথম যখন টিকটক বাংলাদেশে আসে, তখন কিন্তু যেসব শিশুরা, অপ্রাপ্তবয়স্ক শিশুরা, তারাও কিন্তু টিকটক অ্যাকাউন্ট খুলছিল। তো আস্তে আস্তে যখন টিকটকে আবেদন জানানো হলো যে বাংলাদেশের ছোটো ছোটো বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক তখনই কিন্তু টিকটক নিষেধাজ্ঞা জারি করলো। মাঝে কিন্তু টিকটক ব্যান করে দেওয়া হয়েছিল বাংলাদেশ থেকে। তো এখন টিকটকে একটা বাধ্যবাধকতা আছে যে কোনো শিশুরা ভিডিও করতে পারবে না এবং অ্যাকাউন্ট খুলতে পারবে না। কিন্তু ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে ফেসবুকে বীজ ঠেলে দেওয়া হয়েছে যে কন্টেন্ট বানাও এবং টাকা ইনকাম করো। তো বাংলাদেশে অনেক যুবক যুবতী কিন্তু এই নেশায়, টাকা ইনকামের নেশায় কিন্তু তারা ফেসবুকে রাত দিন কাজ করে যাচ্ছেন। তাদের অযথা সময়কে নষ্ট করছেন, তাদের এনার্জিকে খরচ করছেন এবং তাদের ট্যালেন্টকে ধ্বংস করে দিচ্ছেন। তো যখনই টাকার নেশায় তারা এই যে ভিডিওগুলো বানাচ্ছেন, তখন ফেসবুকে দেখবেন যে আপনি যদি একটু জরিপ করেন, প্রায় 95% যেসব কন্টেন্ট, সেসব কন্টেন্টগুলো কিন্তু নগ্নতা ছড়াচ্ছে এবং অহেতুক, কোনো শিক্ষামূলক নয়, কোনো মানুষের প্রয়োজনীয় ভিডিও নয়। এগুলো অহেতুক, মানে হাস্যরসে পূর্ণ এবং নগ্নতায় পরিপূর্ণ ভিডিওগুলো তারা বানাচ্ছে। তো এর কারণে কিন্তু বাংলাদেশের যেসব যুব সমাজ, তারা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে এবং তাদের যে শিক্ষা, সেই শিক্ষা তাদেরকে প্রকৃত মানুষ বানাতে পারছে না। তো বাংলাদেশে যদি প্ল্যাটফর্ম বলেন, তাহলে ফেসবুক এবং টিকটক এই দুইটা হচ্ছে নগ্নতা ছড়ানোর প্রধান বলে আমি মনে করব। তো বাংলাদেশে দিনের পর দিন এই ফেসবুক এবং টিকটক ইউজারের সংখ্যা যেমন বাড়ছে, ঠিক তেমনই নগ্নতাও বাড়ছে। একজন আদর্শবান মানুষ বা একজন রুচিশীল মানুষ কখনো ফেসবুকে ঢুকতে পারে না। ফেসবুকে দেখবেন যখনই প্রবেশ করবেন বা ফেসবুক ইউজ যখনই করবেন, তখনই দেখবেন যে আনএক্সপেক্টেড ছবি বা ভিডিও আপনার সামনে চলে আসছে। এগুলো কিন্তু রেস্ট্রিক্টেড করছে না ফেসবুক বা মেটা। ঠিক আপনি যদি ওই কাজটা ইউটিউবে ঢুকে করেন, তাহলে দেখবেন যে ইউটিউবে কোনো বাজে ছবি পোস্ট করা নিষেধ, কোনো বাজে ভিডিও, যেগুলো 18+ ভিডিও আপলোড করা নিষেধ। তো এই দিক থেকে, সিকিউরিটির দিক থেকে আমি ইউটিউবকে থামস আপ জানাই। এবং ফেসবুক সবচেয়ে খারাপ মাধ্যম এটার কারণে আমি বলবো যে আপনি ফেসবুকে কাজ করে যাচ্ছেন, ধরেন যে প্রতিনিয়ত ভিডিও সার্চতে আপনার ফেসবুক পেজটা গ্রো হচ্ছে। যখনই দেখবেন একটা ভালো জায়গায় পৌঁছাবেন, ঠিক তখনই পেজটা কেউ হ্যাক করে নিছে এবং এই সিকিউরিটি ফেসবুক আপনাকে দিবে না। কিছুদিন আগে দেখছিলেন যে শর্টস অফ বিল্ডারের একটা পেজ কিন্তু হ্যাক হয়েছে, যেটা কিন্তু এখনও উদ্ধার করতে পারেনি। তো এই যে ফেসবুকের সিকিউরিটি যে সিস্টেমটা, এটা খুবই খারাপ। এখানে আপনি আপনার পেজ বা অ্যাকাউন্ট সিকিউর করতে পারবেন না। তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখা উচিত। তো একজন রুচিশীল মানুষ যেমন ফেসবুকে ঢুকতে পারে না, ঠিক তদ্রুপ টিকটকেও একই অবস্থা। তো এই যে ইনকাম করার যে নেশা, এই নেশার কারণে কিন্তু আমাদের যুব সমাজ ফেসবুক টিকটকে সারাক্ষণ পড়ে থাকে। এই কারণে কিন্তু শিক্ষার বেহাল দশা বাংলাদেশে, এবং অধিকাংশ বাচ্চা বা শিশুরা বা প্রাপ্তবয়স্করা খিটখিটে মেজাজের হয়ে যাচ্ছে দিনের পর দিন। তো আমার যে কথাগুলো বললাম, এই কথার সাথে আপনি একমত হলে অবশ্যই কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। ধন্যবাদ।